তাহলে এইখানে হচ্ছে এটা তো এলভি হচ্ছে সেপ্টাল, এপিক্যাল, ল্যাটারাল, ইনফিরিয়র ওয়াল। ওখানে অ্যান্টেরিয়র, মিডিল, লোয়ার এরকম ভাগ আছে। আমরা অ্যাজ এ হচ্ছে এপিক্যাল, এখানে এদিকে কম মুভমেন্ট এপিক্যাল হাইপোকাইনেসিয়া, ইনফিরিয়র, সেপ্টাল, ল্যাটারাল হাইপোকাইনেসিয়া, যদি হাইপোকাইনেসিয়া থাকে। আর আমাদের আইসিইউর জন্য আরো ইম্পর্টেন্ট বা অ্যাকুট কেয়ার পেশেন্টের জন্য সেটা হচ্ছে এই যে প্যাপিলারি ভিউ, যেটা প্যাপিলারি ভিউ, এই যে আমার মাসেলগুলা, প্যাপিলারি মাসেল স্কুইজ করে, যদি আমার হাইপোভলিমিক থাকে পেশেন্ট, একদম স্কুইজ করে পেশেন্ট একদম পুরো এই যে ভিতরে যে ক্যাভিটি এটা পুরো ডিমিনিশড হয়ে যাবে। ওটাকে এলভি কিসিং সাইন বলে। সেটা হার্ট সাইন যে আমার পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ এবং ফ্লুইড দিতে পারবে। আর হচ্ছে সেটা হচ্ছে সিস্টোলে একদম কোলাপস করে যাবে। আর ডায়াস্টোলেও যদি আমি তখন ফ্রিজ করি, ডায়াস্টোলে ম্যাক্সিমাম ক্যাভিটি ডায়ামিটার হবে আপনার মোটামুটি হচ্ছে লেস দেন 10 যদি সেন্টিমিটার যদি মানে এর ক্যাভিটি হয়, তাহলে বুঝবো যে আমার হলো পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ, মানে হাইপোভলিক। এখন আমার শর্ট লং এক্সিসগুলো, শর্ট এক্সিসে একটাই, আমি যদি আরবিটা বড় বুঝতে পারবো, আর যদি হচ্ছে হাইপোকাইনেসিয়া বোঝার জন্য আর ফ্লুইড রেসপন্সিভনেস বোঝার জন্য এই দুটো জিনিস দেখতে পাবো। গেল। এখন হচ্ছে আমরা তো এটা ছিলাম যে লেফট শোল্ডার, রাইট শোল্ডার, লেফট শোল্ডার। এখন আমি হচ্ছে নিচের দিকে যাব লং এক্সিসে। হ্যাঁ, এই ক্ষেত্রে পেশেন্টের যদি না বুঝতে পারি, পেশেন্টের অ্যাপেক্স বিটটা লোকেট করতে পারি। তাহলে অ্যাপেক্স বিট যেখানে পাবো সেখানে আমি হচ্ছে ফোর্থ চেম্বারটা পাবো, এপিক্যাল ফোর্থ চেম্বার। আর এমনিতে আমি যেতে যেতে টুয়ার্ড দ্য পেশেন্ট লেফট এক্সিলার দিকে যাব। হ্যাঁ, লেফট এক্সিলার দিকে যাব। লেফট এক্সিলার দিকে যে এই দুটো পাচ্ছি ফোর্থ চেম্বার ভিউ। ফোর্থ চেম্বার ভিউ আমি একটা সেভ করি। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন বলি, পরে বাকি জিনিস আসছে। আচ্ছা, এলভি এখানে, এখানে হচ্ছে এই পাশটা এলভি, বড়টা এলভি, আরভি, আর এ এল, মাইট্রাল ভালভ, ট্রাইকাসিড ভালভ। এখানে আমরা এই হিসাবগুলো করব। আর হচ্ছে এখানেও আমি হাইপোকাইনেসিয়া বুঝতে পারবো। এই দুটো হচ্ছে ল্যাটারাল ওয়াল, এটা সেপ্টাল ওয়াল। এপিকালটা যদি ম্যাককলেন সাইন হয় তাহলে এই ওয়ালগুলো মুভ করবে না, আর অ্যাপেক্সটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে, যেটা যে ম্যাককলেন সাইন। আর এই ভিউতে মোটামুটি হচ্ছে আমার যে এই বাইভেন্ট্রিকুলার ভিউটা লাগে হচ্ছে সিমসন মেথডের জন্য, যেটা কার্ডিওলজিস্টরা করে, যেটা আমাদের অ্যাকুট কেয়ারে দরকার নেই, ইয়ের পার্ট না। এখন আমি যদি এই ফোর্থ চেম্বারে যাই, ফোর্থ চেম্বারটা আনলাম, আর যদি আমার নাও ভিউ আসে, সেক্ষেত্রে আমি পেশেন্টকে বলবো একটু বাম কাত হতে। ওনার ধরলে চলে আসছে। হ্যাঁ, ওনাকে মানে কাত হতে বলা দরকার নেই, কিন্তু যাদের ক্ষেত্রে ভিউ পাবেন না তাদের ক্ষেত্রে ইয়ে করবেন, বসে এবং হচ্ছে লেফট ল্যাটারাল হতে বললে ভিউটা চলে আসবে। এখন আমি আরেকটু যদি টিল্ট করি তাহলে এই যে 5 চেম্বার আসবে। হ্যাঁ, এই মাঝখানে যে সার্কেলটা এটাই 5 চেম্বার। এখন এই 5 চেম্বারে আমি যদি পালসের ডপলারটা নিয়ে এখানে দেই, এরকম একটা ভিউ আসবে। ফ্রিজ করলাম। এটি হচ্ছে ভেলোসিটি টাইমিং ট্রিগার, অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড ফ্রম ইচ এলভি থ্রু ইচ সাইকেল। আচ্ছা, গেল। এর মধ্যে আমি দেখি যে আমার কোনটা মোটামুটি একটা ভালো, মোটামুটি ক্লিয়ার একটা পয়েন্ট করতে পেরেছি, সেটাকে আমি এখন ট্রেস করব। আমি আবার মেজারে যাব। এখানে গেলে হচ্ছে অ্যাওটিক ভালভ, অ্যাওটিক ভালভে এলভিওটি ট্রেস করলাম। দিয়ে আমি হচ্ছে এখান থেকে এই হাইস্ট পয়েন্ট যেটা, সেখান থেকে নিয়ে আমি আস্তে আস্তে একদম এটার গা লেগে লেগে এই নামতে থাকবো, যতটুকু এর ওয়াল হচ্ছে পারা করলাম, উঠবো। এখানে আমার এই যে এলভিওটি ভিটিআই বলে দিচ্ছে 22, তার মানে ভালো কাটবে। এই 22-এর সাথে এখানে হার্টের জায়গা ঠিক দেখাচ্ছে না, কারণ আমার এখানে ইসিজি কানেক্ট করা নাই। তাহলে এটার সাথে পাই যদি গুণ করেন, পাই 3.14, আর হার্টের যদি 70, তাহলে আপনার কার্ডিয়াক পেয়ে যাবেন। আমরা তো মনিটরে কার্ডিয়াক ইয়ে দেখতে পারবো, হার্ট রেট। আর হচ্ছে এটার সাথে 3.14 দিয়ে গুণ করেন, ওই ডায়ামিটারটা 2 আর কি, d/2/2 1, ওটাকে 1 কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে মোটামুটি আপনার এই যে ভিটিআই হচ্ছে 22।
আর এটা আমি কালকে রাতেই দেখলাম, শিয়াম ভাইয়ের সাথেও শেয়ার করলাম, সেটা হচ্ছে এই বিটিআই দিয়ে আপনার একটা ফ্লুইড রেসপন্সিভনেসের একটা মানে আপনার এই আইবিসি থেকে ভালো মোটামুটি এখন হার্সাইন বলে, এটা হচ্ছে যদি পেশেন্ট শকে থাকে ফ্লুইড রেসপন্সিভ, আপনার যে প্যাসিভ লেগ রেজিং যে কেসটা আছে, আপনার এই পেশেন্ট শুয়ে থাকবে, ফ্ল্যাট থাকবে, তখন মাথা হেড এন্ডটা একদম ফ্ল্যাট থাকবে, এই দিকটা আমি পায়ের দিকটা একটু রেজ করব, 1 মিনিট মতো রাখবো, রাখার পরে ভিটিআই আবার মেজার করব, আগে একবার করব, 1 মিনিট পর আবার মেজার করব, মেজার করে যদি 15 to 20% ভ্যারিয়েশন হয়, বাড়ে 10 to 15% যদি হচ্ছে এই ভিটিআই ইনক্রিজ হয়, সেটা হচ্ছে তাহলে বোঝা যাবে পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ। আমি যে এই প্যাসিভ রেজিমের মাধ্যমে 300 থেকে 500 ml ফ্লুইড টুয়ার্ডস দা হার্টের দিকে যাবে, তাহলে আমি বুঝবো যে পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ হতে পারে, তাদের ক্ষেত্রে ফ্লুইড দিয়ে লাভ আছে। এটা একটা সাইন যে এটাতে আমি বুঝতে পারবো যে হচ্ছে মোটামুটি যে পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ, এটা একটা কারণ হচ্ছে। আর একটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন পাইয়ে যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি থাকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে না, আদারওয়াইজ এটা ভালো সাইন। আচ্ছা, এখন হচ্ছে যেটা দিয়ে শেষ করি, ওই ভিউগুলো আনেন, আর এই যে স্যারের লেকচার আর অন্যান্য মানে এমনিতে আপনি ইউটিউবে প্রচুর আছে, দেখলে মোটামুটি আইডিয়া পাবেন। আচ্ছা, এই গেল তো। এখন হচ্ছে টাফসিট, এটা তো এলবি ফাংশন দেখলাম, এখন হচ্ছে আরবি ফাংশন। আরবি ফাংশনের জন্য হচ্ছে আমি 4 চেম্বার আনলাম, তারপর হচ্ছে এম মোডে গেলাম, এম মোডে গিয়ে মোটামুটি ট্রাইকাসপিড ভালভের যে ল্যাটারাল অ্যানুলাস আর ক্যাভিটি মোটামুটি এরকম আসলে ওই একদম ওয়ালে গেলে মোটামুটি এই ভিউটা পাবেন। এখন এটাকে ফ্রিজ করেন, চলে গেছে, আমি আবার ভালভটা আনি তারপর হিসাবটা হচ্ছে মেজারে যাই, আমি মেজারে গেলাম, মেজারে গিয়ে মোটামুটি এটা তো এই হিসাবটা, এটা আমি ভিডিওতে দেখছি যে এইভাবে করা যাবে। ট্রেসের মতো ওটা করা যাচ্ছে না, ওটা ইয়েতে দিই না, মেজার মেজার ডাইমেনশন টাপস সব আমি বলা এখন প্রেস করলাম, এই গেলাম, শিখে গেলাম 2.1 1.7 সেন্টিমিটার অর লেস হলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট, 1.8 আরেকটু দিকে গেলে না এটা আসতো না, ঠিক আছে। তাহলে এই মেজারমেন্টটা 1.8, এটা যে ইয়েতে ভ্যারি করছে, তো এই 1.8 বা 1.7 এর লেস হলে, 7 এর লেস হলে হচ্ছে আরবি সিস্টোলিক ফাংশন খারাপ, আদারওয়াইজ আরবি সিস্টোলিক ফাংশন ভালো। এখন আপনারা দেখবেন